ইসলামের এমপি পদপ্রার্থী এবং প্রধান অ্যাডভোকেট সাবেক শিবির সভাপতি জনাব শিশির মনির তিনি যে আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়িয়েছেন এর কিছু যৌক্তিক কারণ রয়েছে। যেমন দেখুন, শিবিরের ভিপি সাদিক কায়েম তিনি জুলাই গণঅভ্যুত্থানের পরে বলেছেন যে আমাদের ছাত্রলীগের পক্ষে থাকতে হয়েছে বিভিন্ন কারণে, হলে থাকার জন্য বা সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা ছাত্রলীগ করেছেন। কিভাবে করেছেন? তারা গুপ্তভাবে ছিলেন, পরিচয় প্রকাশ করেননি। তারা বিভিন্ন সময়ে ছাত্রলীগের সাথে প্রতিপক্ষকে, অর্থাৎ যারা আওয়ামী লীগ বিরোধী রাজপথে আন্দোলন সংগ্রাম করত তাদেরকে দমন করার জন্য ছাত্রলীগের পক্ষে তারা রাজপথে নেমেছিল। কিভাবে? হেলমেট মাথায় দিয়ে তারা গুপ্তভাবে আমাদের উপরেই তারা হামলা করেছিল। এখন বিষয় হলো, শিবির এই যে তাদেরকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য তারা হেলমেট পরিহিত অবস্থায় আন্দোলনকারীদের উপরে হামলা করত, এই শিবির কি আসলেই আবরার হত্যা মামলার সাথে জড়িত নয়? তারা নিজেদেরকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য, আমার কাছে এটাই মনে হয়েছে, ছাত্রলীগ প্রমাণ করার জন্য নিজেদেরকে শিবির আবরার হত্যার সাথে জড়িত। ঠিক যেই কয়জন শিবির এই হত্যা মামলার সাথে জড়িত সেই কয়জন শিবিরকে মুক্ত করার জন্য ডক্টর শিশির মনির তিনি এই আবরার হত্যাকারী যারা রয়েছে তাদের পক্ষে নিয়েছে এবং তিনি নিজে বলেছেন, শিশির মনির সাহেব বলেছেন যে এখানে সবাই অপরাধী নয়, কিছু লোক নির্দোষ রয়েছে। তিনি মূলত যাদেরকে নির্দোষ প্রমাণ করতে চান তারাই হলো শিবির। তো এই হত্যা মামলায় নিজেদেরকে শিবির প্রমাণ করা, ছাত্রলীগ প্রমাণ করার জন্য এই শিবির গোষ্ঠী আবরারের উপর হামলা করেছিল। তাদেরকে মুক্ত করার জন্য এই শিশির মনির তিনি এখন আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সুতরাং জামাত ইসলামীকে, এই শিবিরকে বিশ্বাস করার আমাদের কোনো কারণ নাই। এদের প্রতি আমাদের যে বিদ্বেষ অবশ্যই যৌক্তিক, কেননা এটা আমাদের কাছে দিনে আলো মতো স্পষ্ট হয়। কিন্তু ডক্টর এই যে শিশির মনির রয়েছেন তিনি এখনো এটাকে প্রমাণ করেন নাই যে কেন তিনি করছেন, কারা নাম প্রকাশ করেন নাই। ওই গুপ্তভাবে যারা রয়েছে এরা শিবির, তাই তাদেরকে মুক্ত করার জন্য তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং এরা সরাসরি আবরার হত্যা মামলার সাথে জড়িত। তারা কেন করেছিল? নিজেদেরকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য গুপ্তভাবে থেকেছিল, বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য।